ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ফু দিবেন, এত সুন্দর সুর, কত ধরনের সুর তো দুনিয়ার জমিনে বাজে। ইসরাফিলের বাঁশির সুর, এটা এমন একটা সুর দুনিয়ার মানুষ যা জীবনে কোনোদিন যার মতো সুর আর শুনে নেই। মধুর আকার, মধুর সুর, খুব শুনতে ভালো লাগবে। তখনকার দুনিয়ায় যারা বসবাস করবে একজনও কিন্তু ইমানদার থাকবে না। বুঝেননি? ইমানদার থাকবে না। এর আগেই তো ইমানদাররা বিদায়, দাঁত জ্বালাইব, আরো অনেকগুলো ঘটনা আছে। ইসরাফিলের যখন সিংহাটা আল্লাহর হুকুমে ফু দিবেন, প্রাথমিক অবস্থা হবে খুব মিষ্টি মধুর সুর। কে বাজায় কুছ পাইতো না। একবার বিল্ডিং এর মানুষ জানালা দিয়ে আরেক বিল্ডিং ওয়ালার দিকে তাকায় থাকবো। সুযোগ পাইলে জিজ্ঞাসা করবে, ভাই এই আওয়াজটা কি আপনার বাসার থেকে আসে নাকি? সুবহানাল্লাহ হইতেন না যে না আমার বাসার তো না, আমি তো ভাবছি আপনারা এনতে। সময় যাইবে আর এই আওয়াজ বাড়তেই থাকবে। একটা আওয়াজ যত শ্রুতি মধুর হোক না কেন, কানে কিন্তু একটা লিমিট নিয়ে শুনতে পারে। বাজতেই থাকবে, বাজতেই থাকবে। সময় যত বেশি যায় ভলিউম তত বাড়বে। একটা পর্যায়ে এমন হবে মানুষের কাছে, তখনকার সময়ের যারা জিন্দা থাকবে এদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। বন্ধ করার চেষ্টায় তারা ঘরের মানুষ উঠানে আসবে, উঠানের মানুষ গাটায় যাবে, রাস্তার মানুষ হাওড়ে যাবে। আওয়াজ সহ্য করার মতো ক্ষমতা মানুষের আর থাকবে না। এই আওয়াজটা এত বিকট থেকে বিকটতর ধারণ করবে, মানুষের কানের পর্দা ফেটে যাবে। উড়ন্ত পাখিগুলো এই আওয়াজে মারা যাবে। জমিনের অন্যান্য প্রাণীরা মরা শুরু করবে। বিকট থেকে বিকট আওয়াজ। এই কথাটা আল্লাহ কুরআনুল কারীমের এক সূরার মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিয়াহ, প্রলয়, মহাপ্রলয়। আওয়াজ বিকটতর আওয়াজ। আল কারিআতু মাল কারিআ, আওয়াজ বিকট আওয়াজ। ওয়া মা আদরাকা মাল কারিআ, ও দোস্ত আমার আপনি কি জানেননি কারিয়ার সময় কি হবে? কারিয়া কি? আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত আওয়াজ কঠিন আওয়াজ। এই আওয়াজটা কি আপনি জানেননি? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই আওয়াজটা প্রথমে শ্রুতি মধুর, বাড়তে বাড়তে মানুষের অশান্তির কারণ হবে। এই আওয়াজের কারণে ইয়াউমা ইয়াকুনুন নাস, মানুষের হালত কেমন হবে জানেননি দোস্ত আমার? কাল ফারাশিল মাবসুস, বাতির কাছে পোকামাকড়ের যেই হালত, বাতিটার কাছে পোকামাকড়ের কোনো সুশৃঙ্খল চলাফেরা না, সব এলোমেলো। মানুষ ওই আওয়াজের কারণে এমন এলোমেলো ছত্রভঙ্গ চলাফেরা করবে, মানুষের জীবন দুর্বিষহ অশান্তিতে পরিণত হবে। মা তার সন্তান বলে যাবে, বাবা তার ছেলে তখন বলে যাবে। এই যে অশান্তি শুরু হয়ে যাবে, দুনিয়াতে অশান্তি চলতেই থাকবে। কে কার পিছে তাকায়?
আওয়াজ কিন্তু কমবে না, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ মারা যাবে, এরপরে হালত কি থাকবে জানোনি? প্রাণী জগৎ যা আছে সব মারা গেল। পরের হালত, পরের আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহু আকবার। ওয়া তাকুনুল জিবাল, পাহাড় সমূহের কি হালত? সিংহার আওয়াজে বিশাল বিশাল পাথরের পাহাড় আছে না নাই? বিশাল বিশাল এই পাথরের পাহাড়গুলো সিংহার ফুৎকারের আওয়াজের ধাক্কায় পাথরের পাহাড়গুলো আর জায়গায় থাকতে পারবে না, এগুলো জায়গা ছেড়ে দিবে। এটা কেমনে হইতে পারে, কিভাবে সম্ভব? লক্ষ্য করে দেখবেন, কোথাও যদি কোনো একটা টায়ার ফাটে, বাতাস উড়ে, আওয়াজ যেখানে বেশি হয় আওয়াজেরও একটা পাওয়ার আছে, ধাক্কা আছে। এই আওয়াজের ধাক্কায় ধুলাবালি উড়ে। ইসরাফিলের সিংহার আওয়াজ এত বিকট থেকে বিকট হবে, তার ধাক্কাটা ওই পাথরের পাহাড়গুলো সহ্য করতে পারবে না। বিশাল বিশাল পাথরের পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে। ওয়াতাকুনুল জিবাল, পাহাড়গুলোর হালত হবে এমন। এক আয়াতের মধ্যে আসছে জায়গা ছেড়েই তো আর বসবে না, তারা চলা শুরু করবে, চলা শুরু করবে। পাথরের পাহাড়গুলো যখন চলতে থাকবে, প্রথমে হাঁটার গতিতে চলবে, আওয়াজ যখন আরো বাড়বে তখন দৌড়ের গতিতে এই পাথরের পাহাড়গুলো চলবে। দৌড়ের গতিতে চলার পরে বিকট থেকে বিকট যখন আওয়াজ আরো হইতে থাকবে, গতি আরো বাড়বে, এক পর্যায়ে পাহাড়গুলোর হালত হবে তামাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো একটার সাথে আর একটা টক্কর লাগা শুরু হবে। টক্কর লাইগা ওইগুলো তো আর বড় বড় টুকরা আর থাকবে না। মহান আল্লাহ এই সূরার আয়াতের মধ্যে বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, বিশাল বিশাল পাথরের পাহাড়গুলোর হালত হবে দুনিয়ার মানুষ ধুলিত ধুলিত করা তুলার মতো। ধুলিত করা বুঝছেন নি? লেপ বানাইবার আগে ফিটাইছে দেখছি, ওই যে পিটানোর সময় বাতাসে যে উড়ে, বাতাসের মধ্যে কিছু যে তুলা উড়ে, বিশাল বিশাল পাথরের পাহাড়গুলো ওই তুলার নে উড়তে থাকবে। মহান আল্লাহ পাক এই কিয়ামতের বর্ণনা দিয়েছেন কুরআনুল কারীমের হাজারের আয়াতের উপরে। কিয়ামতের সময় ঘটনা কি ঘটবে? জমিনের হালতটা তো বললাম, জমিন তো ঠিক থাকবে না, তখন পাহাড় জায়গা ছেড়ে দিবে, পাহাড়গুলো রুই রুই হয়ে যাবে। তখন জমিনটার হালত যেমন টিনের ঘরের টিন আছে, এক টিনেরও পেরাক নেই। পেরেক যদি না থাকে টিন কি থাকবো নি? জমিনের অবস্থা এমন হয়ে যাবে, জমিনের পেটের ভিতর থেকে স্বর্ণের খনি, গ্যাসের খনি সব বাইর হওয়া শুরু হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলের সিংহার আওয়াজ আরো বাড়াইতে থাকবেন, বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে অবস্থাটা এমন হবে, বিশাল আসমান, শক্তিশালী আকাশ, এই আকাশটা বিদীর্ণ হবে, ফেটে যাবে। আসমান যখন ফেটে যাবে অবস্থাটা তখন এমন ধারণা করবে, এমন ধারণ করবে, তারকারাজিগুলো, তারকাগুলো মার্বেলের মতো যে দেখি, এই তারকাগুলো কিন্তু আসলে মার্বেলের মতো নয়। সূর্যটা আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়।
সূর্যটা যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, এক একটা তারকা সূর্যের চাইতে হাজার হাজার গুণ বড়। বোঝা যায় মনে হয় আধের দূর, একটার চাইতে আর একটা মনে হয় পাশাপাশি। দেখা যায় মার্বলের মতো মহান আল্লাহ সৃষ্টি জগৎটা সব বাজার বাজার ঠিকায় রাখছিলেন আমাদের জন্য। আল্লাহ বলনেওয়ালা নাই, সব লন্ডভন্ড ধ্বংস করে দিবেন। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, লয় হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস হবে। ওই যে সব ধ্বংস হবে, ইসরাফিলের সিংহার আওয়াজ। মহান আল্লাহ পাক ওই যে সাজাইছেন, ইসরাফিলের সিংহার আওয়াজে শুধু আকাশটা ফাটবে না, এক তারকা আরেক তারকার সাথে টক্কর লাগা শুরু। চাঁদ সূর্যের মধ্যে টক্কর লাগবে। আওয়াজের কারণে দুনিয়ার সমস্ত পানি, পুকুরের পানি খালে চলে যাবে, খালের পানি নদীতে চলে যাবে, নদীর পানি সাগরে চলে যাবে। সমস্ত পানি গিয়ে একত্রিত হবে। সারা দুনিয়ায় আর অন্য অন্য খণ্ড খণ্ড জায়গায় পানি পাওয়া যাবে না। সব পানি গিয়ে একত্রিত এক জায়গায় যখন জমা হবে, আওয়াজে সমুদ্রের তলদেশে আগুন জ্বলা শুরু হবে। এই পানিটার মধ্যে টকবক টকবক ভাব শুরু হবে। বাতের ফেনা উঠলে যেমন হয়, এইভাবে যখন শুরু হবে, পানিটা এক সময় আগুনে রূপান্তরিত হইব। দুনিয়ার পানিটাই আগুনে রূপান্তরিত হবে। এই পানিটা যেই আগুন হবে, মহান আল্লাহ এই আগুন দিয়েই হাসরের মাঠের বাউন্ডারি দিবেন। হাসরের মাঠের বাউন্ডারি কি ইটের না আগুনের? পালায়া যাওয়ার কোনো ভাব আসেনি। এই যে একটা দিন আমাদের সামনে আছে, কিয়ামতের বিভীষিকার আলোচনা শুনবেন। মূল কারণ কি? আমাদের সামনে যে দিন একটা আছে, এই চিন্তা আমরা ভিতরে তো থাকা দরকার নাকি? আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো তোমরা ওই দিনটাকে। কোন দিনটাকে? একটা হইল দুনিয়া থেকে বিদায় হওয়ার দিন, আজরাইলের খাবার দিন। আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে আসলে দুনিয়া থেকে নিয়ে যাবে। সুতরাং দুনিয়াতে যেহেতু থাকতেই পারবো না, প্রস্তুতি আগের থেকে নেওয়ার দরকার আছে না নাই? আজরাইল তো এমন একজন ফেরেশতা, কারোর কাছে আসলে কোনো পারমিশন লাগে না, সময় বেঁধে দেওয়া আছে, আল্লাহ একমাত্র জানেন। আজরাইল নিজেও জানে না কারে কোন সময় দুনিয়া থেকে নিবেন। আল্লাহর হুকুম হবে, সাথে সাথে নোটিশ নিয়ে আজরাইল আসবে, চলো 2 রাকাত নামাজের টাইম পর্যন্ত আপনাকে দেওয়া হবে না, ব্যাগ গুছানির সময় নেই, রওনা দিয়ে দিতে হবে। আপনার আমার পয়গম্বর বলেছেন, আমার উম্মত রওনা যে দিবা, দুনিয়ার সফর শেষ করিয়া যে তুমি রওনা দিবা, প্রথম যেই জগৎটা পাড়ি দিতে হবে, স্টফিস জায়গাটার নাম আলমে বরজখ। আলমে কবরের জগৎ। এই কবরের জগৎটা যে তুমি পাড়ি দিবা, আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ হলো পর্দা, আড়াল, ডাকনা। দুনিয়ার মানুষ দেখে না, হাসরের মাঠে উঠে না। হাসরের মাঠে উঠবার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই যে মাঝখানের সময়টা, এই সময়টা এমন, হাসরের মাঠে তো উসিলা চলবে। সন্তান যদি দিনদার হাফেজ আলেম হয়, সন্তানের সুপারিশে, সন্তানের উসিলায় মা বাপরে আল্লাহ মাফ করুন,
সুবহানাল্লাহ। কিন্তু কবরের জগৎটা এটা এমন একটা জগৎ, এইখানে যার যার আমল ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নাই। কেন উসিলা চলে না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি যদি পরিচয় দেই যে আমি হাসান হুসাইনের আম্মা, আমার ছেলেরা জান্নাতের যুবকদের সর্দার হবে, কবর রে আমার চিনোনি, আমি জান্নাতের যুবকদের সর্দার, আমারে চাপ দিও না। কবর তুমি আমারে চিনোনি, আমি আসাদুল্লাহিল গালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। রে কবর আমারে চিনোনি, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে। জানায় দেওয়া হয়েছে কবর তো এটা এমন একটা জায়গা, তার কোনো কানই নাই, শুনে না, কারোর কোনো কথা সে শুনবে না, কোনো উসিলা গ্রহণ করবে না। আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয় সেটা হইল ভিন্ন, কিন্তু কবর তার গতিতে চলবে। আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান, আর নইলে জাহান্নামের গর্ত হবে। এই কবরের জগৎটার মধ্যে যারা যাবে তারা জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামেও যাবে না, এই জায়গায় থাকতে হবে। তবে জান্নাতের সুখ শান্তি আরামায়েশ অনুভব করবে, জান্নাতের সবকিছু দেখতে পারবে। এই জগৎটা যে কেমন একমাত্র জানেন কে? আমাদের বুঝে ধরে না, আমাদের মাথায় ধরে না। তাই বলে যে বিশ্বাস যে করতে কোনো সন্দেহ হবে এমন যেন না হয়, কারণ সবকিছু ব্যবস্থা করতে পারেন কে? যারা এই কবরের জগৎ বিশ্বাস করে, হাসরের মাঠ বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, বিচার আচার বিশ্বাস করে, এরাই তো ইমানদার। যারা বিশ্বাস করে না ওরা ইমানদার থাকে না। আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে যেদিন চলে যাবা, আল্লাহর দিকে যাইবা। আমরা সব আল্লাহর দিকে যাইতেছি, তবে কেউ কেউ আল্লাহর সাক্ষাৎ পাবে, কেউ পাবে না। যাইতেছি সব আল্লাহর কাছে। এই জন্য ইমানদারের এই কথাটা মনে রাখতে হয়, একদিন ছিলাম না দুনিয়াতে, তখন কোথায় ছিলাম? যেদিন থাকবো না কোথায় যাব? যেদিন ছিলাম না ওই দিন যেখানে ছিলাম, রূহের জগৎ। যেদিন থাকবো না ওই দিনও সেই দিকেই যাচ্ছি, আমার শেষ ঠিকানা জান্নাত। আপনি আমার শেষ সুখের ঠিকানা কোথায়? দুনিয়া থেকে একদিন চলে যাব, কথাটা এরকম না। মুখে আপনি বলতে থাকেন যে একদিন তো থাকবো না, চলে যাব, তো অন্তরে ফিট করতে হবে একদিন চলে যাব না, যাচ্ছি। যাব না যাচ্ছি। যাব কইলেই দোকানের মোহব্বত ঢুকে, বিল্ডিং যে বানানি লাগবে। যাব বললেই আরেকজনের জমিনটা চোখে পড়ে, এটা কিনতে হইব। যাবটা বললেই দুনিয়ার লোভ অন্তরে জায়গা নেয়। যদি বলে যে না যাচ্ছি, কোন মানুষ যদি স্টেশন ও গাড়ির অপেক্ষায় বসে, এই সময় যদি তারে কেউ কয় দাম কম, বাড়িটা কিনে লাইন, কিনবো কেউ? এই বোঝটা ভিতরে ঢুকাইতে হবে, দুনিয়া সুখে থাকার জায়গা না। দুনিয়া থেকে বিদায় হইয়া জান্নাত হইল সুখে থাকার জায়গা। আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন তোমরা সব আল্লাহর দিকে যাইবা। একবারের যাওয়া হইল ব্যক্তিগত যাওয়া, ব্যক্তিগত কিয়ামত।
আরেকবারের যাওয়া আল্লাহর সামনে হাসরের মাঠে গিয়ে উঠুন। হাসরের ময়দানে উঠতে ওইব না ওইতো না। একবার গেলাম দুনিয়ার থেকে বিদায় হইয়া, এরপরে দেখবেন বহুত এরপরের ইতিহাস হলো, বহুত কিছু ঘটবে। আজ ইসরাফিলের সিংহার আওয়াজে সব ধ্বংস হবে, সমস্ত কিছু একাকার হয়ে আজরাইল নিজের জান নিজে কবজ করতে হবে। শুধু থাকবেন আমার আপনার আল্লাহ। আল্লাহ ওই দিন ডাক দিবেন, কই রে তোরা যারা খোদা দাবি করতে, আজকে তো কেউই নাই একমাত্র আমি আল্লাহ ছাড়া। লিমানিল মুলকুল ইয়াউম, একমাত্র রাজত্ব হবে কার? এইভাবে কত হাজার বছর যাবে আল্লাহু আ'লাম, আল্লাহই জানেন। কোন কোন বর্ণনায় 40,000 বছর চলে যাবে। আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে আবার উঠাবেন এক ফু দিয়া। এই ফুটা 6 মাস সময় লাগছে। এই যে শুরু হচ্ছেন যে ফু, এই ফু কয় মাস চলছে? আরো জোরে, এই 6 মাসের ফুতে সব শেষ। আল্লাহ আবার উঠাইবেন, সিংহালও আবার ফুতেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আবার ফুতে হইবে। এখনকার ভূতে আগের ভূতে ধ্বংস হয়েছে সব, আর এখনের ভূতে ধ্বংস হবে না, হাসরের মাঠে সব উঠে দাঁড়াইবে। কোন কোন বর্ণনায় আসছে এই সমস্ত এই সময়টার মধ্যে এখানে শর্ট করছে কিনা, এখানে কি হয়েছে শর্ট করছে। মুষলধারে বৃষ্টি হবে, কতদিন পর্যন্ত থাকবে এই বৃষ্টিটা? এটা আগে কই আছে, এই ভলিউমটা আগে কই আছে, তা আমি তো পাইলাম না। আল্লাহ হেফাজত করুক। একাধারে কতদিন পর্যন্ত বৃষ্টি হবে আল্লাহ জানেন। বৃষ্টি দিবেন কোন কোন বর্ণনায় 6 মাস পর্যন্ত বৃষ্টি হবে। বৃষ্টি দিয়া জমিনকে উর্বর বানাবেন, রসালো বানাইবেন। জমিনে যখন রস আসবে আল্লাহর হুকুমে, যেই জমিনের মধ্যে মানুষের হাড় গুড় সব মিশে গেছে, এইগুলো আস্তে 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 একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগবে, একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগা শুরু হইব। মহান আল্লাহ রুহু ঢুকায়া দিবেন। হাসরের মাঠে ইসরাফিলের আওয়াজ শুনেই আবার উঠতে থাকবে। তবে এখন যে উঠবে, আমরা মাটি দেই মানুষকে, মাটি দেই মানুষকে এক জায়গায়, কিন্তু এখানে যে বসা আছি একটা জমিন, এইখানেও কবরস্থান আছে কিনা এটা তো আমরা জানি না, জানিনি। মহান আল্লাহ পাক এই জমিনটারেই তো হাসরের মাঠ বানাইবে। তবে এখন তো নিচে মাটি, তখন মাটি হবে না, তামার তামা। সূর্যটা মানুষের মাথার কাছে চলে আসবে। হাসরের ময়দান কায়েম হবে, সময় হলো 50,000 বছর। মানুষ দাঁড়াইবে জ্বালা ফাটের মতো, জ্বালা ছাড়ার যে পাট একটার সাথে একটা লাইগে রয়েছে। হাসরের মাঠে মানুষ দাঁড়াইবে, 2টা পা জমিনে রাখার মতো যতটুকুন জায়গা লাগে এক একজনের নামে অতখান জায়গা দেওয়া হইব।
এতটুকুন জায়গার মধ্যে দাঁড়াইবা, সময় তোমার 50,000 বছর। মানুষের অনেক কষ্ট হবে, সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মানুষ এমন কথাও পর্যন্ত বলবে, প্রয়োজনে দুজখে দিলাও তবু এই কষ্ট থেকে উদ্ধার করো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের যন্ত্রণা দিও না, বলুন আমিন। এমন একটা দিন আমাদের সবার সামনে আছে না নাই? সবার সামনে ওই দিনটা অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমার হিসাব নিকাশটা হাসরের ময়দানে সহজ করে দিও। আল্লাহ যদি কঠিন করেন, বান্দার উপায় নাই, বান্দার বাঁচার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন একদল আল্লাহর মায়ার মানুষকে হিসাব ছাড়াই জান্নাত দিয়ে দিবেন। তারা হইলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিগণ যারা আল্লাহর মায়ার মানুষ, তাদেরকে আল্লাহ বিনা হিসেবেই জান্নাত দিয়ে দিবেন। আমি আপনি তওবা করে যাই, সামনের দিনগুলো নিজের মতো করে সাজাই, তওবা করে যাই, মনের মতো করে সাজাই, আল্লাহর পছন্দ যেন হয় নিজের চেষ্টা করে আগাই। অন্তত এই কথাটা মনে রাখবেন, আল্লাহর যত হুকুম আছে একটা আদেশ একটা নিষেধ মনে রাখবেন। অর্থাৎ যতদিন বেঁচে থাকবো হারাম কাজ করব না, আর ফরজ ওয়াজিব ছাড়বো না। আমি কিন্তু এই কথা বলি নাই যে 100 রাকাত নফল নামাজ পড়ুন যে শবে বরাতের দিন। আমার কথাটা বুঝার চেষ্টা করেন বান্দা। হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না। একদল মানুষ আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দিরে হিসাব নিকাশ ছাড়াই তো জান্নাত দিলাইছেন। এদের আমলের হালত হবে ফরজ ওয়াজিব আর হারাম, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। এদের আমলের হালত হলো ফরজ ওয়াজিব তো প্রশ্নই উঠে না, এরা জীবনে মুস্তাহাবও ছাড়ে না। হারাম তো প্রশ্নই উঠে না, জানিয়ে বুঝে মাকরু কাজটাও তারা করে না। ওই মানুষগুলো এইভাবে জীবনটারে সাজানোর কারণে মহান আল্লাহর বড় মায়ার মানুষ হয়ে যায়। দুনিয়াতে যারা সুন্নত মুস্তাহাবও ছাড়ে না, মাকরু কাজটাও করে না, ওই মানুষগুলো কি এই দুনিয়ায় চলাটা সহজ না অনেক কষ্টের? অনেক কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে আল্লাহ বলবেন, আমার মায়ার বান্দা বান্দি, হিসাব নিকাশ বিচার আচার শুরু হওয়ার আগেই তোমরা জান্নাতে চলে যাও। আর যারা থাকবে হাসরের মাঠে, এদের মধ্যে কিছু মানুষ থাকবে আল্লাহ দয়া করে এদের হিসাবটা খুব সহজ করে দিবে। আল্লাহ যাদের হিসাবটা খুব সহজ করে দিবেন, ওরাও জাহান্নামে না গিয়ে ওই জান্নাতে যাইব। জাহান্নামে যাইতে হবে না, হিসাব হবে কিন্তু সহজ হবে। জাহান্নামে না জ্বলেই তারাও জান্নাতে যাইবে। এই মানুষগুলো কারা? ওই যে একটু আগে বললাম, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। এই একটা উসুল নিয়ে যারা জীবনযাপন করার শক্ত এরাদা করে, এরপরেও দেখা গেল এই বাকি জিন্দিগির মধ্যে কিছু হারাম কাজ করতে গেছে, তওবা করছে, আল্লাহর কাছে মাপ চাইছে, কিছু ফরজ ওয়াজিব ছুটে গেছে। কিন্তু এই মানুষটার জীবনে ধরা বান্ধা ধারাবাহিক নফল মুস্তাহাব আমল না থাকলেও
কিছু না কিছু অতিরিক্ত ইবাদত আছে না নাই? ওই যে কিছু ইবাদত অতিরিক্তটা আল্লাহ ওই ঘাটতিটা পূরণ করায়া বান্দার জন্য সহজ হিসাবটা সহজ করে দিবেন। পাক্কা এরাদা রাখতে হবে, ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করব না। যারা এর নিচে নামবে, ফরজ ওয়াজিব সারে, হারাম কাজ করে, এদের চলাফেরার কাফেরদের চলাফেরায় কোনো বেশ কম নাই। এদের লেবাস, এদের আচার আচরণ, এদের কথাবার্তা আর বেঈমান কাফেরদের কথাবার্তায় তেমন বেশ কম নাই। এই জন্য হাসরের মাঠ থেকে এদেরকেও যদিও যাররা পরিমাণ হোক, কিছু পরিমাণ হোক ইমান নিয়ে গেছে, কিন্তু আমলের হালত, চালচলনের হালত, রুচির হালত বেঈমানদের মতো। মহান আল্লাহ পাক সবগুলোরে দিবেন জাহান্নামে, কিন্তু ইমান নিয়ে যাওয়ার কারণে এদেরকে রাখবেন কি পরিমাণ সময়। এদের সাজা হবে কতদিন, যে সাজা কাটবে না যতদিন। সাজাটা কি পরিমাণ, যার অপরাধ যে পরিমাণ। সহজে বুঝিয়েছে? ফরজ ওয়াজিব সারা, ফরজ ওয়াজিব সাইরে দিলে অপরাধ আছে না নাই? হারাম কাজ করলে গুনাহ অপরাধ আছে না নাই? ফরজ ছেড়ে দিল কি পরিমাণ গুনাহ লক্ষ্য করেন সাজাটা। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল 2,88,00,000 বছরে এক হুকবা সম পরিমাণ। এইরকম 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলার সাজা এক ওয়াক্ত নামাজ। হারাম কাজ করার সাজা লক্ষ্য করেন, ছোট একটা হারাম, মিথ্যা বলা। কি মিথ্যা বলা হারাম। একটা মিথ্যা কথা যদি কেউ বলে, তার 7,000 বছর জাহান্নামে জ্বলার সাজা। সারা জিন্দিগির যত অপরাধ, ফরজ ওয়াজিব সারা, হারাম কাজ করার সব একত্রিত করে সাজা দেওয়া হবে। এই জন্য মুমিন মুসলমানের ঘরে জন্ম নিতে পারছে, এটা আমাদের কপাল। তওবার দরজাটা এখনো খোলা আছে, এটা আমাদের সুযোগ। ছোট কিয়ামত, বড় কিয়ামত, ছোটটাও এখনো আসে নাই। বড় কিয়ামতের যেমন আলামত আছে রে বন্ধু, ছোট কিয়ামতেরও আলামত আছে। ছোট কিয়ামত কখন সংগঠিত হয়? বান্দা, তোমার কাছে আল্লাহ আগে চিঠি পাঠাইতেছেন, আজরাইল পাঠান পরে। বান্দার কাছে আল্লাহ চিঠি পাঠান আগে। আমার আজরাইল পাঠাইমু, তৈরি হও রে বান্দা। চিঠি পাঠাইছেন, আগে যেই পরিমাণ শক্তি ছিল গায়ে, গায়ের শক্তি কইমা গেছে। আগে চুলদারি খুব কুচকুচে কালো ছিল, কালো রং হারায়া গেছে। দাঁত আগের মতো নাই, দুর্বল হয়ে গেছে। চামড়া, স্কিন আগের মতো এরকম তৈলাক্ত, লাবণ্য নাই, কুচ হয়ে যাইতেছে। মহান আল্লাহ এই নোটিশ চিঠিগুলো পাঠাইছেন যে তুমি তোমার সামান রেডি করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, এরপরেও আপনাদের মায়া মোহাব্বত কারি সাহেবের উসিলায় আজকে আপনাদের সামনে বসা, লম্বা আলোচনা হয়েছে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।